अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আজকে আমি খুব খুশি গুরুমা। কত বছরের তপস্যার পরে আমার অপেক্ষা সফল হলো। দেবের মন তো তুমি জয় করে নিয়েইছো, কিন্তু এখনো বিপদ কাটেনি। তাই নিজের আনন্দ নিজের কাছেই রাখো। আগে আমাকে খোঁজ নিতে হবে নিজের সাধনা করে। এই ছোট নাগিন কে ছিল যে তোমাকে কামড়েছিল? হয়তো ওই বুলবুল। না, সেটা সম্ভব নয়। বুলবুল নিজের শক্তি 7 বছর বয়স হলেই পাবে। এখন তো 6 বছরের। এটা বুলবুল হতে পারে না। কিন্তু এটা কে খুব তাড়াতাড়ি জেনে যাব। নিজের খেয়াল রাখবেন। তাড়াতাড়ি দেখা হবে। ব্যাস, এবার অনেক হয়েছে। অনেক খেলা খেলেছে তুমি, আর আমি অনেক সহ্য করেছি। এবার সব সীমা ছাড়িয়ে গেছে। এবার তোমাকে আর এক মুহূর্ত এই বাড়িতে থাকতে দেব না। রূপা, তোমাকে যেতে হবে এই বাড়ি থেকে এক্ষুনি, এই মুহূর্তে। তোমার অশুভ শক্তির প্রভাব আমার পরিবারের ওপর থাকুক, সেটা আমি আর সহ্য করব না। কি করছো কি রূপা? এসব করো না। কি হলো কি তোমার? না মা, তুমি এর মাঝখানে কথা বলো না। আরে কি হয়েছে সেটা তো বলো। এসব কি নাটক করছো? তুমি ভেতরেও কিছু বলনি, আর এখানে এসব কি? বৌদি, কি হয়েছেটা কি? অন্তত একবার আমাদের সঙ্গে আলোচনা তো করো। আমি আপনাদের সবার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমি যা কিছু করছি আমায় করতে দিন, আটকাবেন না, আর কোনো প্রশ্নও করবেন না। কারণ আমি যেটা করছি এই পরিবারের ভালোর জন্যেই করছি। আমাকে ভরসা করুন আপনারা। এই মোহিনী, ও আমার থেকে আমার দেবকে কেড়ে নিতে চায়, আর এটা আমি কখনো করতে দেব না ওকে। বেরিয়ে যাও এই বাড়ি থেকে। তুমি মনে রেখো মোহিনী, এই বাড়িতে আর তুমি কোনোদিন ফিরে আসার চেষ্টাও করবে না। এই বাড়ির দরজা তোমার জন্য চিরকালের মতো বন্ধ থাকবে। এই কাহিনী এখানেই শেষ হচ্ছে। একটা কথা আমিও বলে যাচ্ছি, আজকে তুমি আমাকে এই বাড়ি থেকে বের করেছো, এই বাড়ির দরজা আমার মুখের ওপর বন্ধ করেছো, কিন্তু কালকে তুমি নিজেই আমাকে স্বাগত জানাবে। এটা কোনো হুমকি নয়, মোহিনী এটা করে দেখাবে। নিশ্চয়ই এই ডাইনিটা বড় কোনো প্ল্যান করেছে। এত
সহজে ও চলে যাবে এটা তো কিছুতেই হতে পারে না। দেবিকা দিদি, তোমার বৌমাই বাড়িটাকে হাস্যকর করে দিয়েছে, সামলাও এবার। যদি আমি আপনাদের বোঝাতে পারতাম যে এসব আমি কেন করছি, কিন্তু যাই হোক না কেন এই মোহিনীকে কখনোই আমি জিতে যেতে দিতে পারি না। কি ব্যাপার বলো তো দিদি? দিদি ওই পারো তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে সবার সামনে বাড়ি থেকে বের করে দিল, তুমি রাগ করার পরিবর্তে এভাবে হাসছো? তার কারণ এটাই রম্ভা, গত 5 বছর ধরে আমার একঘেয়ে লাগছিল। পারো ছিল না তো, এবার এসেছে। সবেমাত্র ফুলকি দেখা গেছে, এখন আগুন লাগার অপেক্ষা। দিদি কবে হবে, কি হবে, কখন হবে, একটু কিছু বলো না। সব হবে, সব পারোর চোখের সামনেই হবে। যখন ও দেবকে আমার হতে দেখবে, যখন দেব আমার কাছে আসবে, আমাকে বেছে আপন করে নেবে, আর তখন ওর মনে যে আগুন লাগবে সেটাতেই আমার খুব আনন্দ হবে। কিন্তু দিদি ততদিন তুমি থাকবে কোথায়? ঘরের কথা ছাড়ো, পৃথিবীর কথাও ছাড়ো, এই 7টা লোকই কিন্তু ডাইনির ঘর। বাবার জ্ঞান ফিরছে। মা, ঠামি। দেব, 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 তুমি ঠিক আছো তো? হ্যাঁ, ধন্যবাদ মহাদেব, ধন্যবাদ, আমার দেবের জ্ঞান ফিরে এসছে। দেব, 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 এখন কেমন লাগছে? ঠিক লাগছে তোমার? হ্যাঁ, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। দেব, দেব, ঠিক আছো তো তুমি? হ্যাঁ, তুমি চিন্তা করো না একদম। হ্যাঁ, এবার সব কিছু ঠিক হবে, আর কিচ্ছু ভুল হবে না। ওই মোহিনীকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি, তোমার সাথে আর এই পরিবারের সাথে আমি আর কোনো ভুল হতে দেব না। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে তুমি যাই সিদ্ধান্ত নেবে সঠিক সিদ্ধান্ত নেবে। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। মা, আমার কখন জ্ঞান ফিরবে? খুব তাড়াতাড়ি চলে আসবে সোনা, তোমার বাবা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তুমি শুধু মহাদেবের কাছে প্রে করো, তারপর আমরা হ্যাপি ফ্যামিলির মতো ভালোভাবে থাকবো। বাবা। দেব, দেব, তুমি ঠিক আছো তো? আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ধন্যবাদ মহাদেব। কেমন লাগছে তোমার এখন? হ্যাঁ, এখন ঠিক আছো? দেব, কে তুমি? আমার ঘরে কি করছো? কি হলো দেব? মা দেখো না, দেব কি সব বলছে, আমাকে ও চিনতে পারছে না। মা, কাকিমা, দেবকে বলুন না, বলুন না এরকম ঠাট্টা না করতে। আমি তোমার বিবাহিতা স্ত্রী। দেব, মা কিছু বলো না তুমি। হ্যাঁ হ্যাঁ, শান্ত হও, আমি কথা বলছি। দেব, তুই এসব কি বলছিস? মা, এই মেয়েটাকে আর আমার ঘরেই বা কি করছে? আমি তোমার স্ত্রী। দেব, আমি হলাম তোমার পারো। কি তখন থেকে উল্টোপাল্টা কথা বলছো? আমার স্ত্রী গত 6 বছর আগে মারা গেছে। প্লিজ আমার ঘর থেকে বেরিয়ে যাও। তুমি এভাবে এভাবে কেন? পারোদেবী, প্লিজ 1 মিনিট এদিকে আসুন। ডাক্তার
ডাক্তারবাবু, দেব দেব এরকম কথা কেন বলছে? দেখুন, আপনার এখন ওনার উপরে স্ট্রেস দেওয়া উচিত নয়। মা, এই ডক্টর এখানে কি করছেন? কিচ্ছু হয়নি বাবা, আমি অসুস্থ তো তাই ডাক্তারবাবু এসেছেন। তুই কেন চিন্তা করছিস? চেক করা হয়ে গেছে? চেক আপ হয়ে গেছে? হ্যাঁ, তো প্লিজ যেতে বলো ওনাকে। ডাক্তারবাবু প্লিজ এবার আসুন। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আর তোমরা বাকিরাও এবার যাও এখান থেকে। একটু একা থাকতে দাও, মাথাটা ধরেছে।